फरमान मामिन मुस्लिमिन यामुतु यौमल जुमाअती औ लाइलतल जुमाअती इल्ला वकाहुल्लाहु तआला फितनतल कबर अय अज़ाबल कबर औ कमा काला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूरे फरमान আমার উম্মত হলরে যদি জুম্মার দিন অথবা জুম্মার রাত যদি তুমি মৃত্যুবরণ করিলাও জুম্মার দিনের ইজ্জত বরকতে জুম্মার রাত্রির ইজ্জত বরকতে মৃত্যু ব্যক্তিরে আমার আল্লাহ কবরের আযাব থেকে রেহাই দিলাইবা জোরে হোক সুবহানাল্লাহ। তবে ই রেহাইটা হইল ওখানে মনে রাখতে হইব ই রেহাইটা আপনি পাইবা যদি আল্লাহর হকর মাঝে যত ত্রুটি করছইন আল্লাহর কথা যতখানো মানছইন না ওখানে যদি আল্লাহ চাইন মাফ করে দিলাইতা পারবাই ক্ষমতা আল্লাহর আছে না নাই। একটা জিনিস আল্লাহ মাফ করিয়া দিতা না এটার নাম কিতা হোকা ঋণ জুড়ে হোকা এটার নাম কিতা একটা হাদিস শরীফ হইলে আই যেহেতু আমার ঋণর ব্যাপারেও কইবার লাগি কইছেন আমি কইছি দুই সাবজেক্টের উপরে লম্বা আলোচনারে তো এই সময়ে ফুরানির সম্ভব নাই তো যেহেতু কথা আইছে একটা হাদিস শরীফ আলোচনা করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চাচার ঘরের ভাই আল্লাহর নবীর চাচার ঘরের ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার বাদে তাই মসজিদে নববীতে ইতিকাফও হামাইছেন। ইতিকাফ আমরা করিনি কোন মাসও রোজা মাস জুড়ে হোক আলহামদুলিল্লাহ ইতিকাফ বহুত ফজিলত আছে এই ব্যাপারে আলোচনা করিয়ান না। আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে নববীতে ইতিকাফও ওই সময় রাসূলুল্লাহর একজন সাহাবী মসজিদে নববীতে ইয়া হামাইছেন সালাম করিয়া আসসালামু আলাইকুম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রে সালাম দিছেন আর বেজার হইয়া গিয়া খান্দাত বইছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসে ডাক দিয়া কইন তুমি বড় ফেরেশানিত বুঝা যায় তোমার মুখে দিছাইয়া যে তুমি কিতা ফেরেশানির মাঝে আছো তাইন কইলা জি হয় বড় ফেরেশানির মাঝে আছি। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসে জিকাইলা তোমার ফেরেশানি কিতা খোসাই বলে আমি একজন মানুষের কাছ থেকে কিছু টেকা আনিলাইছিলাম ঋণ ও টেকা গুণ এখন আর দিতাম পারিয়ান না ও আপনার কাছে আইলাম আপনি তো রাসূলুল্লাহর চাচার ঘরের ভাই তা আপনার কথা কাণ্ডে তাই দাম দিবা আমার মনের মাঝে বড় ডর আমাই গেছে আমি বড় বেমার পড়ি গেছি আর ঋণ আদায় করবার ক্ষমতা নাই আর যদি এই আমারে মাফ করিয়া দেন না ভাবনদারে তে আমি রাসূলের সাহাবী হইলে কি তো হইব আমি ঋণের কারণে আটকি যাই মুজুরে একবার হোক সুবহানাল্লাহ। ইকান রসুলের সাহাবিয়ে কইরা যে আমি তো ঋণর কারণে আটকে যাই মুগি মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই তো আপনার কাছে আইলাম আপনি যদি ও ফাওয়ানদার ব্যক্তিরে গিয়া কোন যদি যে আমার ঋণ গুণটা তাই মাফ করে দিলাই তাতে আল্লাহ আমারে মাফ করে দিবা নাইলে তো আমি মাপ পাইতাম না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমি যাইমু খইয়া মসজিদ থেকে বারই গেলা আর জুতা ফাও দিলাইছেন তাইন হৌ বেটার বাড়িত গিয়া কইতা যে তুমি অমুকর ঋণ গুণটা মাফ করে দিলাও বা তাই দিতা পারতা নাই বুঝন যান কথাটা জুতা ভাবো দিলাইছেন দেওয়ানদার যেই না আসলা যেই না ইয়া কইলা যে আপনি গিয়া আমার লাগি সুপারিশ করতায় ও এই জুতা ভাবো দেওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুতা ভাবো হারাই নিছেন হেন বাড়ির যাইতা তো এই ডাক দিয়া কইরা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার মনে আছে নি আপনি কোন হালতে আসলাই তাই কইরা কোন হালতে বলে আপনি নো ইতিকাফও বলে ও ইতিকাফ তো বলে মনে করাই দিলাম আপনি যে যাইরা গিয়া আরক বেটার বাড়িত এতেকাফ থাকি বারোই আর একজনের বাড়ির যাওয়া যায়নি মাথুন না এতেকাফ ভাঙবো নি না রইব আস্তা দিন হিট উঠলা দগিয়া যদি গফর হইন ফুরকির ভারও বইয়া এতেকাফও হামাইছি আর দগিয়া খেসিয়া গফরডা ফিট উঠ উঠলা সকলতা খাওয়া গাই পাঞ্জাবি গাত নাই বেদান দগিয়া যা গফরডা এতেকাফ রইব নি এতেকাফও হামাইয়া মোবাইল দিয়া কোনটো মাছ চাহ দিত আর খানো সার দিত সকলতা খয় রইব নি এতেকাফ অত সুজা মরি গেলে গিয়ে এতেকাফ হামাইলে আর মোবাইল দিয়ে সারা খারবার চালার হকলতা মুহতারাম হযরত হাজিরিনে কেরাম ও ভাই ও বাবা খল আমার দুস্থ খল বুজুর্গ খল কি জবাব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দেন ওখান খেয়াল করিয়া শুনবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান কইন আমি এতেকাফ থাকি বারইয়া খেনে যাইয়ার তুমি জানো নি বলে না যাইয়ার তো জানি না আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আল্লাহর জাতর কসম আমি আমার নিজর খানে শুনছি আল্লাহর নবী তান জবান মোবারক দি কইছেন আর খেউরুর গেছ থেকে আমি শুনছি না আমি আমার নিজর খান দি শুনছি আল্লাহর রাসূলে জবান মোবারক দি ফরমাইছেন যদি এক মুসলমান বিপদে পড়ি যায় আর এই মুসলমানটা বিপদ থেকে উদ্ধার করবার লাগে যদি আর এক মুসলমানে মাত্র একটা কদম দেয় কয় কদম হোকা কয় কদম
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসে ফরমাইন আমি শুনছি আল্লাহর রাসূলে ফরমাইছেন এক মুসলমান বিপদে পড়লে যদি এক মুসলমানকে বিপদ থেকে উদ্ধার করবার লাগি আর এক মুসলমানে মাত্র এক কদম দেয় তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন একটা কদমের দাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 10 বছর ইতিকাফ করার দাম থাকি আরো বেশ জোরে জোরে হোক সুবহানাল্লাহ। এক মুসলমান ভাই আপনার বিপদে পড়ছে আপনি উদ্ধারও লাগি যাইতাইনি খোকা যাইতানি না যাইতা না আমরা আরো তিন গিয়ে মিলিয়া যুক্তি করবা সাসারে হারাই দে বেটা আরো দুইটা দে বেজারই না জান আসানেন না হুদা আস্তা গাঁর ক্রিমিনাল শয়তান যদি বালা বাসা বাসা দুবুতা কইন দগিয়া জুইত করি কইবা সাসা হামাইছে তে আরো দুইটা দিয়া হারাইয়া দেখ ফারসনি 6 মাসর লাগি হারাইয়া থইতে আমরা মানুষের বিপদটা কি উদ্ধার করবার মন মানসিকতা আমরার আল্লাহ তৌফিক দেউকা মন মানসিকতা বানাই দেউকা জুড়ে হোক আমিন। আমার ভাই আমার বাবা কল্পর ঋণর লাগি আমরা চিন্তা তো করিও না বরঞ্চ যে বেটায় ঋণ দিছে হে আপনার গেছে টেকি গেছে না টেকছে না জি আগে তো ঋণ নেনেওয়ালা যে বেটা আছিল হে বেটা টেকতো যে আমি ঋণ নিছিরে শোনা বেটার পয়সা গুণ দিতাম কিলা এখন নেওরার কোনো চিন্তা নাই চিন্তা দেওরার যে আর তোমারে উদ্ধার করতে পারবো নি তোমার গেছ থাকি এখন 14 বার আপনার বাড়ির যদি যায় আর গিয়া যদি সালামাল কি করিয়া কয় বাতি যাও গুণটা দিলাই রব আমার বড় দরকার দেবা না ওইলে ওন না হে কুগর থাকি গুদাম দে কই আমি এলাকার কিতা বাগরা উগরানি যাই মুগিনি তুমি আমার বাড়িতে ইল্লাই মাতৌকা ঠিক নি না ও ঠিক এই বাজারও ইলা বহুত কাস্টমার আসন ফুয়ার বিয়ার লাগিয়া খাফলোর দোকান থেকে খাফর নিয়া খোদার কসম ফুয়া বিয়া করাইয়া ফুয়ার গরর নাতিনো সহ ইয়া হেগুন বড় ইয়া আসছে 10,000 টাকাতে বাকি তো ইয়া গেছিল হারামারি দোকানের খান্দা বাই আইছে না মাতৌকা ঠিক দিনা ও ঠিক পয়লা 10 দিন আপনার কাছে আইব টাকা উকা দিব বেজার অন্য দান আর অন্য ওই যে হক যেখান মাথা লাগবো না মারতাম না না মারতাম না দিতাম হক যেখান মারতাম আল্লাহ মাতার তৌফিক দেউকা হোক আমিন। আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এবার হোক আমার আলোচনা দুরূদ পড়গা আল্লাহুম্মা সাল্লি আরো জুড়ে মহব্বতে যে পরিমাণ মানুষ আমরা এই পরিমাণ আওয়াজ হইছে না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আওরে খুদার মায়ার মানুষ আওরে নবীর আশিকান মিলাদ পড়ি দুরুদ পড়ি আমরা সাজাই নবীর প্রেম বাগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই আমার বাবা কল্পরর ঋণর ব্যাপারে খুব সতর্ক থাকা লাগবো না লাগতো নাই মাতুকা আরফার ময়দানও আপনাকে সইন আরফার ময়দানও যে আরফার ময়দানও হামাইয়া জোরের আগে গিয়া আর মাগরিবর বাদে সূর্য ডুবার ভরে যদি আপনি আরফার ময়দান থেকে বারোইয়া আইন একটা বার যদি আপনি হাত তুলি কইন না আল্লাহ আমারে মাফ করি দেও রাসূলুল্লাহ ফরমাইছেন মারগর থাকি বাচ্চা জেলা জন্ম নয় আরফার ময়দানের এরিয়ার ভিতরে থাকি আল্লাহ ওলাখান নিষ্পাপ বানাইয়া তারে বার করে দিলেন জুড়ে হোক সুবহানাল্লাহ। কিন্তু ফরর ঋণ থাকলে মাফ হবে হোকা হবে নি ফরর ঋণ আছে 10 বার আরফার ময়দানের ভিতরে হামাও খাম হবে ও ভাই ও বাবা কল আমার দুস্থ কল ঋণ না মারা পর্যন্ত ফারইবার কোনো উপায় নাই। এখন ঋণ মারতাই কিলা ঋণ লইয়া মরি গেছো হি হাসরের ময়দানো সে ঘর বই একটা হুরুতায় হারাইয়া দিবানি খাপনোর ভিতরে বলে বাবা যারা ভাবনদার আইলে সে ঘর ভাতা গুণ খাটি খাটি দিয়া বাঁচি দিও গিয়া জি তে খিদা দি দিতাই হাসরের ময়দানো রাসূলুল্লাহ ফরমাইছেন আমলর নেকি নিয়া পাবনদার ব্যক্তির আমল নিয়া যোগ করিয়া তো বইয়ের বদলা দেওয়া লাগবো নাইলে উপায় নাই। যে পরিমাণ নেকি আছে এই পরিমাণ যে পরিমাণ টাকা আপনার কাছে ভাইতা
টেকায় আর নেকির পরিমাণে যদি মিল হয় না তে ফাওয়ান্দার বেটার আমল নোমার গুণা হোক নাই না নিয়ে আপনার খান্দ দে ওই বহুকানা আউজুবিল্লাহ এর বাদে ওর ইনর বদলা ছড়া আপনি আমি দুনিয়ায় ফারই যাইতে পারো আখেরাত ফারইবার কোনো ব্যবস্থা নাই আসেনি অতএব আমরা ঋণী রইয়া মরতামনি না আল্লাহ আমরা রে পরর ঋণী রাখি মারিও না হুকামিন আপনি মারা গেলা আর জানাজার মাঠো গিয়া কইলা যে ঋণী দিনী আসন্নি কেউ ফাওয়ান আসন্নি ফুয়ান আসন্নি ওটা থাকলে আপনি খৌকা তো আমরা ফুয়াই নাছি আমরা তান আপনার ঋণ আদায় করবো খেনে রে বাবাই আপনি আপনার ঋণ দিয়ে আপনি চেষ্টা করতে হয় হ্যাঁ এমন কিছু ঋণ আছে লেনদেন আছে যেগুলা হয়তো আমি দিবার সময় পাইছি না আপনার আওলাদরে আপনি খইয়া দিতা যে অমুকরে দিতা অমুকরে দিতা অমুকর ভবন আছে অমুকর ভবন আছে এটা দিলাইও না দিলে দুনিয়ায় আপনার কোনো অবস্থাতে ভালো হোক না হোক হাসরের ময়দানে আপনার বালা হইবার কোনো ব্যবস্থা নাই ভার হইবার ব্যবস্থা নাই আমার ভাই আমার বাবা কল আমার দুস্থ কল বুজুর্গ কল আউকা আপনারা খেদমত খোয়াত আসলাম যে যদি আল্লাহ রব্বুল আলামিনে জুম্মার দিনও মউত দেন মনে আসেনি কোন দিনের কথা দোয়া করতা জুম্মার দিন অথবা জুম্মার রাইত আল্লাহ আমরা রে জুম্মার দিনও মউত খান দিও এই দোয়া করলে লাভ দিনা খেতি তো বেটায় খালি কয় মরি না কেনে ও যে আমি আগে কইছিলাম যে জানার মাল দিলেই দেখে কোনো সময় মানুষের রাজি হয়ে যাব না মালও দে না আর জানো মানুষে দিত রাজি ওই না আমি গুনাহগার অভিজ্ঞতা আছে এটা বারবার তো আল্লাহ রব্বুল আলামিন এটা কোনো বড়াইল লাগে হইয়ার না আল্লাহর বাড়ি এবং আল্লাহর হবিবর বাড়িতে নিশ্চয় ইমিগ্রেশন শেষ হওয়ার বাদে যখন বিমানের ওয়েটিং রুমও যখন আপনি যাইতা গিয়ার আগে একটা বডি চেক হয় ওইনি আপনার যতটা আছে টাকা পয়সা বেল্ট মানি ব্যাগ জুতা উতা সারা চেকর মেশিনও দেওয়া লাগে নি না লাগে না জি আমার লোকে দেখা জি সব মুরব্বী বেটা পুলিশে কইছে ব্যাগ দে আর বেটায় আঞ্জামারি বেগও দরিয়া কইছে জানেকে যাইব আমার ব্যাগ দিতাম কইছে জানেকে যাইব কিন্তু আমার ব্যাগ দিতাম না এটা তো আরবি মানুষ এ বেটায় তো তার খোর আর হিগিয়া হিগুর নেওয়ার কথা খোর আর ই বেটায় তার দিত না খোর এসে দৌড়িয়া গিয়া কইলাম চাচা আপনার বেগর খুনতা নিত না এটা চেক করা লাগবো আপনি কোনো বেল্টও ছাড়িয়ে দুকা আর হোগালাত গিয়া আপনি আপনার বেগ ভাইবা নেন কি যান তো বেটায় দিছই না নাইলে কইছেন যান আমার বেগ দিতাম না কারণ বেগও তোলা সোনা কিনি দিছে ফুয়ায় তো হোকা চাই বেটায় জানে খুয়াইব ফুয়ার দেওয়া সোনা খানান খুয়াইব নি আমার ভাই আমার বাবা গল মোর তো কেউ চায়নি ও কইছিলাম যে বেটায় যেমনি কইছে লাখড়ির বার ফোরছে ছুটিয়া হাফিজ তুতিউর রহমান সাহেব ওবাই আয়ুকা ওদারে আয়ুকা ওবাই এমনি দিয়ে আয়ুক হজরত হাজরিন কেরাম আমার ভাই আমার বাবা হল যেমনি লাখড়ির বুঝা পড়ছে ছুটিয়া ভাবো থিন দুঃখ কানো হয়েছে এক তো ফেটর বুক আর তো বিবি সাহেবানির লগে হয়েছে দরবার আর লাখড়ির বুঝা পড়ছে ছুটিয়া ভাবো থিন দুঃখ কানো হয়েছে আর কইছে আজরাইল মনে কয় আমার লাগি নাই যেমনে কইছে আজরাইল মনে কয় নাই আল্লাহর হুকুম আল্লাহ আজরাইল ফাটাই দিছন ওকা সুবহানাল্লাহ অনাকাঙ্ক্ষিত ভাবে ইলা মাঝে মাঝে গোঠেনি জি আপনি বাজারও গেছো বা বাজার খরচ করিয়া লইয়া বাড়িতে যাই খরচর বেগা তো পয়সা দিতাই এর বাদে পয়সা দেওয়া আর হইছে না ইলা বহুত ঘটনা আমার জানা আশা করি আপনার আরো জানাস محترم حضرت حاضرین যেমনে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছন আর বড় বড় চোখ বানাইয়া চাইছন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখার বাদে তার ডর উঠছে কারণ সাধারণত আমরা তো মালিকুল মউত রে দেখি না কেউ দেখিনি দেখবো একদিন যেদিন আমার আর রু কবজ করার সময় হইব ফাঁকা সাফনা আনকা গিতোয়া আকাফা বাসারুকা লিয়াউমা হাদিদ সেদিন চোখের পর্দা আল্লাহ তুলি দিলাইবা আর আপনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখবা ওবায় তাকি হবায় চোখ ফিরাইবা ডরাইয়া মুখ ফিরাইবা দেখছই নি মানুষে অনেক সময় মৃত্যুর সময় ওবায় তাকি হবায় খোল্লা করননি চোখ ঘুরাইননি মাহতারাম হযরত হাজিরিন কেরাম ও ভাই ও বাবা কল এখন আল্লাহর বান্দায় ডাক দিয়া কই তুমি খে বলি আমি আজরাইল কয় কিতাল লাগি আইছো বলে তুলা আগেনো কইলে আমি নাইনি তোরা আগেনো কইলে নাইনি রে ও আইসিও আসি ওখন রেডিও হে কয় বা রেডিওই দাম কিতা তুমি কিতা লাগি আইছো বলে জান নিতাম করিয়া কয় জান নিতাম করি তুমি আইতা এখানে বলে তুইনো ডাকিয়া কইলে আমি নাইনি তোরে চোখে দেখি নানি হে কয় রে বা আজরাইল জান নিবার লাগি কইছি না আজরাইলে কইন কিতার লাগি কয় লাখড়ির বুজা খান তুলি দে কয় লাখড়ির বুজা খান মোর তো চায় না যত কষ্ট করুক মোর তো চায়
কিন্তু মরা লাগবো নি না লাগতো নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন রে ও বান্দি গুলাম ওর বাচ্চা বাচ্চিন তোমরার জাদার মাল যদি আমি আল্লাহকে দিয়ে দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার জান্নাত তোমাদেরকে দিয়া দিব। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একজন সাহাবী আল্লাহর রাসূলের সাহাবী আয়া হাজির। আমার নবী রাহমাতাল লিল আলামিনের গায়ের জামাটা বেশ ভালো ছিল না। বিলাসিতার জীবন তো আল্লাহর রসুলে খাটছই না সাবকল জি খাটছই না। আল্লাহর হবিবর গায়ের জামাটা ছিন্ন ভিন্ন ছিল, চিরা ছিল। তো রসুলের একজন সাহাবী আইয়া দেখছইন মনের মাঝে আইব নি যে যদি সম্ভব হইতে আল্লাহর নবীর একটা কোনটা কিনিয়া দেই কান আইব নি না আইতো নাই। 12টা দিরহাম পকেট থাকি বার করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী মায়ার নবী গো, উম্মতর চিন্তায় আপনি সারা জীবন পেট ভরিয়া খান নাই, কোনদিন আপনি কোন রাত আপনি চোখ ভরি ঘুমাইন নাই, ভালো জিনিস কোনদিন আপনি ব্যবহার করেন নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 12টা দিরহাম দিয়ে গেলাম আপনাকে, দয়াল নবীজি আপনি ভালো দেখে একটা জামা খরিদ করে নেবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত দিয়া কইন আলী যাও, একজন মানুষে আমারে হাদিয়া দিছে, তুমি একটা জামা খরিদ করিয়া লইয়া যাও। সুবহানাল্লাহ। হাদিয়া দিলে নিতানি না নিতা না, আর নিলে আপনি এটারে লোকালো গ্রহণ করি ব্যবহারও করতা, তো দেনেওয়ালার মনে তো চললি আইব আসা নাই নি জি। দিলে একজনে আপনারে পানির বোতলা আপনি যদি ইটা মারি হবাই থই দাও সেক্রেটারির এত, তো মানুষটার মনের মাঝে দুঃখ আইব নি না আইতো নাই, বুঝে রে দিলামও তো মায়া করি আর বেটা ইটা মারি ফেলাই দিল করে দি আসা নাই নি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনে ডাক দিয়া কইন আলী বাজারও যাও, একটা জামা কিনিয়া আনো। 12টা দিরহাম লইয়া রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারও গেছেন। পূর্ণ 12 দিরহাম দিয়া রসুলের জন্য একটা জামা খরিদ করছেন। সুবহানাল্লাহ। তখনকার সময়ে 12 দিরহামে একটা বালা জামা পাওয়া যাইব, এটা আশা করা যায়নি না যায় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের খিদমতে জামা লইয়া আইছেন, ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য পূর্ণ 12 দিরহাম দিয়ে একটা জামা খরিদ করে আনলাম গো আল্লাহর নবী। আল্লাহর নবী জামার ভাই চাইয়া দেখুন এত সুন্দর জামা। আল্লাহর নবী ফরমাইন হালি রে আমার উম্মতর চিন্তায় চিন্তিত, এত ভালো জামা পরনের সময় আমার নাই। জুরে জুরে হোক সুবহানাল্লাহ। আমি আমার উম্মতর বেতায় ব্যথিত, চিন্তায় চিন্তিত, এত সুন্দর জামা এত ভালো জামা ফিন্দি আমি দুনিয়ার জমিনও শান শৌকতের সাথে চলতাম, ইতার লাগি তো আল্লাহ আমারে ভাটাইছেন না। আল্লাহ আমারে ভাটাইছেন উম্মতের তোরানি। জুরে হোক আমার হাবা। এভাবে আসিলাই তুমি কেবল উম্মতের তোরানি গয় সোনার সান নুরি মক্কি মদনি। জুরে জুরে হোক আমার হাবা। এইভাবে আসিলাই তুমি কেবল উম্মতের তোরানি, এইভাবে তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে ফাটাইছেন রাহমাতাল লিল আলামিনের উম্মতের থরাইয়া নিবার লাগে। ঠিক নিনাও ঠিক। হুজুরে ডাক দিয়া কইল আলী রে যাও বাজারও গিয়া তুমি এই জামাটা ফেরত দিয়া কম পয়সা দিয়ে একটা জামা কিনিয়া আনলাম। আলোচনা বাট্টি করিলেই হযরতে আলী বাজারও গেলা, মাজনডে দিয়া কইন আপনি টাকা ফেরত দেউকা। মাজনে টাকা ফেরত দেন দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাটা পূর্ণ 12 দিরহাম লইয়া যান। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রাত দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করিয়া আপনি নিজে গিয়া পছন্দ মতো একটা জামা খরিদ করি লউকা। নিজে পছন্দ মতো এখন 2 টাকা দি কিনলেও বালা 1 টাকা দি মাথিন না। আগে আগে তো মা বাপে নিজেও কি হুরুতার লাগি, এখন ভারনি না কয় প্লাজাত লইয়া যাও। হ্যাঁ খানো প্লাজাত, আর প্লাজাত গেলে যেমনে দেখে মানি বেগ আনুটি বেগ বেঠির গোলাবায় লটকাইলে আর হুরুতার আত দরিয়া লইয়া গিয়া বইছে। মাজনে মনে মনে কয় বলিতে আজকে রাস্তা দিনল না বোন তাকে উসল না করি লোক ছাড়তাম না। এটা তো যেমনে ম্যাডাম আর আফা হইয়া চেয়ার ঠান মারি দেয়া চা 1 কাপ খাবায়, তাই তো পুরা খুশি যে বেটায় যে মায়া করছে। জিরে গানা উজুবিল্লাহ। আরো 10 টাকা তাই মনে করেন কম দিবার লাগি মাজন বেটার লগে জেলা আসি খুশি করেন, খোদার খসম জামাই লগেও মনে হইলে সদিন আসি খুশি করে না। মাতবা আসা নাই নি ও মিলি প্লাজা যাইবার লাগি যে সেন্ট মারি যায় জামাই রে একদিন রাইতি সেন্ট মারেনি
হারাম হতো না চুল খিকড়াইল বুড়বুড়া গন চিত্তা ফেরত নিলা খান খান্দার যাইবার কোনো মখদুর নাই আর যেদিন যাইতো হিবায় খুলাউলা সেদিন তো মারে রোগ আর কতটা লাগায় যাওক ইটা মাতিয়ান না ই ওয়াজও নাই আমার মোহতারাম হযরত হাজিরিন আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল বুজুর্গ হল ইয়া রাসূলুল্লাহ হযরত আলী ডাক দিয়া কইন আপনি মেহেরবানি করিয়া নিজে বাজার ওয়াউকা নিজে কিনি লাইলে আর কোনো অভিযোগ নাই হুরুতাই নিজে তারা নিলায় যদি তার বাদ হইলেও বালা বালা হইলেও বালা ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে যাওকা এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লগে লইছেন 12টা দিরহাম আতো লইয়া জামাখরিদের জন্য বাজারের দিকে আল্লাহর নবী রওনা দিছেন যাওয়ার সময় চাইয়া দেখুন একজন মহিলা রাস্তার মধ্যে বইয়া বড় বেফানা লাগিয়া খান্দের হুজুরে খান্দাত গিয়া পর্দা পুশিদার সাথে জিজ্ঞাসা করেন গো মা তুমি এখানে খান্দো আল্লাহর বান্দিয়া জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই এলাকার একজন মানুষের খরিদকৃত দাসী আমার মুনিবে 4টা দিরহাম আমারে আতো দিয়া কইছলা বাজার থেকে কিছু খরচ নিতাম আমি খান্দি গো আল্লাহর নবী 4টা দিরহাম আমি আড়াইলাইছি এখন আমার মালিকে যে আমারে মারবো ও যে মাইর খাইমো মাইর খাইবার ডরে আমি কিতা করি আর আল্লাহর নবী ডাক দিয়া কইন মা তুমি আর খান্দিও না আমার কাপড় খরিদের 12 দিরহাম থাকি 4টা দিরহাম তোমারে দিয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই 4টা দিরহাম আতো দিয়া কইলা যাও তুমি তোমার মালিকর লাগি যে তা খরচ আছে ওটা করবার দেতা ফরমাইশ আছিল 4 টাকারও তো খরচ যাও 4 টাকার বাজার করো করিয়া তোমার মালিকর লাগি লইয়া দাও এবার আল্লাহর নবী বাজারও যান 4 দিরহাম দিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা জামা খরিদ করেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার 4টা দিরহাম আতর মাঝে পকেটের মধ্যে জমা রাখিয়া যখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া রওনা দেন ছায়া দেখুন রাস্তা একজন মানুষ একবারে খালি গায়ে উবাদ হুজুরে ডাক দিয়া কইন তুমি খালি গায়ে এখানে তাই কইন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো পরনের কাপড় নাই আল্লাহর নবী ফরমাইন আলী আমার তাকি এই ব্যক্তি বেশি হকিকদার কাপড়র আমার তো ফারা হইল একটা আছে নাকি দা এই ব্যক্তির একটাও নাই অতএব আল্লাহর হাবিবের জন্য যেই জামাটা আল্লাহর নবী কিনছিলা দান করিয়া দিলেন জুরে জুরে হোক সুবহানাল্লাহ আমরা ওইলে দিমুনি বেটা আরো বেটাই দিছে আমারে আর অন্য তুই আইছো দরবার খুজাত 3 খুদাম দিব দিব না দিত না অতই না ফকির দেও ভিক্ষা চাইলে খোয়া লাগে মাফ করো ফকির দেও খোয়া লাগে ভিক্ষুকরে মাফ করো মাহতারাম হাজিরিন তবে একটু বেশি গেছেন কি কান হাসা আর হিতায় যদি লাগাল হয় তে তো আর মাফ করা করি নাই আতো চোট্টাং মারিয়াও কই দে 10 টাকা হিতা কিতা বুঝছো নি আগে রেলগাড়িত মিলতো এখন বাজারে দিয়ে উঠা ধরছইন চোট্টাং মারিয়াও কই দে 10 টাকা দেওতে তো বালা সাঙ্গা দিলাইছো আর যদি দেও না তার মেসা বাট টেসা বোতা মানবো নি তো আমি ইজ্জত বাঁচাইবা লাগে গাড়ির যদি আখতা একদিন দেখি তো চোখ মুজি এমনিও ঘুমাই যাই আর কি যে তারা বুঝতো যে ঘুমো মানে মেসা বুঝা বিতা বুঝে না চট্টাং মারিয়াও কই দে আখতারও আর বিয়ার গাড়ি যদি ভাইতে তো আর আল্লাহ দিছে তারা পুরা দিনও রুজি করিলাই কই বিয়া শিকাই দিলাই মুঠে খা দে মোহতারাম হযরত হাজিরিন আমার ভাই আমার বাবা হল এবার আল্লাহর নবী নিজের জন্য যে এই জামাটা খরিদ করেছিলেন গেইটর যারা আছেন ভাই বাবা হল আমি কইয়ান না যে কোনো সময় কইলে লাভ হয় না তারা জান গিয়া কইলে আমি দেখি আর গেইটো বহুত আগেও কইলাম মনে তো কোনো সময় যেমন কইলা গেইটো যারা উবা থাও তারা যায় গিয়া যায় গিয়ে খেনে সাপ কিবলায় কইসলা একদিন কোনো সময় যে হিন্দুর যারা তারার বাবন 10 বানো বার হইসলা হিন্দু ধর্মর যারা এর আমি খেরুরে ইয়ে করি হইয়া না নেকলেজেন্সি করি হইয়া না তো 10 বানো বার হইলে মেসাবতো দাওতো গেলে অনো গাইটে গু ফাইননি না ফাইন না তো বাবন বার হইছেন 10 বানো গাইট ফাইলজন হইটা এখন তাইন ফরছেন চিন্তা তাইন যাইতা কিলা আর গাইটু এগুনি তাকিলা তো তিফতি দুবাইয়া দোয়া করছেন একটা গুড়া দিলা দে রে রামর গেছে দোয়া করডা রাম এগু গুড়া দেও ও গুড়া ফাইলিলে গুড়া গাইট বুঝ সকলটা লইয়া আমি গুড়ার উপরে উঠি আমার বাড়ির যাইমু আর ওই সময় পুলিশ যাইরা ছুটিত গুড়ার উপরে গুড়ি আসিলি গু গাবিন গুড়ি অন্য আইসে বেটা তারও গুড়ি ফরই গেছে অন হেও করছে বিপদ তার ফরের গুড়ি গুনি তকিলা আর বাচ্চাই গুনি তকিলা ও থান গেছে গিয়াও কইছে যে আমার গুড়ির বাচ্চাটা নিয়া দে বাড়িত এখন বাবনটা করতাইন তো লইছেন খান্ত লইয়া খালি কইন উল্টা সমজিলাই রে রাম দোয়া কবুল হয়েছে তাহলে উল্টা কবুল হয়ে গেছে দোয়া করছিলাম একটা গুড়া দিতাই আমি সরতাম গুড়া দিছ তাহলে গুড়াই আমারে
এর লাগি প্রায় যে গাত গেইটর মানুষ আও কইলে এটা মানুষ কিতা করইন জাইন কি যাইও না বাও আল্লাহ তারারে আনি দেও হোক আমিন আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এবার আউকা আমার আলোচনাত যে আলোচনাটা আপনাদের খেদমতে করতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের জন্য যেই জামাটা খরিদ করেছিলেন সেই প্রতীক কাপড় নাই মানুষরে দিয়া দিলেন জুরে জুরে হোক সুবহানাল্লাহ বুকিলারে দিও বাত ফিয়াশিরে ফানি মুর্দারে দিও কাফন বেহেস্তের নিশানি রে সোনার আদম বিসমিল্লাহর ফল ফাইবাই একদিন হোক আমার হাওয়া ইতা খামনে কি আছে নি না নাই একজন একটা কাপড় দেন যান কিনিয়া আপনার হুরুতারে ঈদের দিন তিনারা দিরায় আপনার লাগা গরুর ফুয়ারি এখন লুঙ্গি ফাললে নাইলে দেন যান সোয়া বইব নি না ওইতো নাই দুনিয়া আখেরাত আপনার উজালা হয়ে যাব আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাব আপনার দেওয়া একটা প্যান্ট যদি হে পায় কারণ তার মায়ে কিবান তারে দিতা ফাড্ডা না তে আপনি চেষ্টা করতা যে আমার বাবু আমার হুরুতার তো সোয়ারা আছে আমি দেখি রে এগু গরিব হুরুতারে ভারী নিয়ে একটা জিনিস দিতাম ও ভাই ও বাবা ওখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের জন্য যেই জামাটা দিয়া দিলেন এবার রইছে কয় দিরহাম 4 দিরহাম দাসিরে দিলাইলা 60 টাকা জামাই একটা কিনছিলে এগু দিলাইলা আর একজন রইল কয় দিরহাম এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়ে আল্লাহর নবী ফরমান চলো বাজারে যাই আরো 4টা দিরহাম আছে যেহেতু 4 দিরহাম দিয়া আগের জামাটা কিনছিলাম 4 দিরহাম দিয়া আরো একটা জামা কিনা যাবে চলো বাজারে যাই বাজারও গেছই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই 4 দিরহাম দিয়া একটা জামা খরিদ করিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া যখন রওনা দিছইন চাইয়া দেখুন আগর দাসী বেটিরে যে 4 টাকা দিছিলা বেটি এখনো রাস্তাত বইয়া খান্দে জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ ই বেটি তো আর খান্দার কথা নাই আর খান্দি তো নি কারণ মালিকরা বুঝতে পার নাকি আল্লাহ রসুলে 60 টাকা দিছন না দিছন না এখনো আরবার খান্দে দেখা যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনে গিয়া কইন গো মা কেনে খান্দো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খান্দি আমার মালিকর লাগিয়া যদিও আমি মাল কিনি লাইছি আপনার 60 টাকা দিয়া কিন্তু আমি বড় সময় দেরি করি লাইছি ইয়া রাসূলুল্লাহ আমার মালিক বড় নির্দয় দেরি করার কারণে আমারে মারবো দেরি করার কারণে দেরি হইলে অনেক সময় খামর মানুষের উপরে রাগ উঠে না উঠে না মুহতারামা হাজিরিনে কেরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনে ফরমান মা চলো তোমার মালিকর বাড়িতে গিয়া আমি আল্লাহর নবী সুপারিশ করবো তোমারে না মারার জন্য জুড়ে হোক সুবহানাল্লাহ এখন ইলা খুশনসিব আর হার হইতে পারে সামান্য একজন বান্দি বেটি একজন মহিলা দাসী সেই মহিলার জন্য আল্লাহর নবী পয়লা 60 টাকা দিলেন আর এর বাদে মাইর খাইতা না করি কইলা আমি বাড়িতে গিয়া তোমার মালিকরে কই মজুরে হোক সুবহানাল্লাহ নবীজির দোয়া সেই মহিলার জন্য নসিব হইছে ঠিক না ঠিক আমার ভাই আমার বাবা এখন এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন রওনা দিলেন সেই মহিলা পিছনে পিছনে আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে মহিলা পিছন থেকে ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আর যাওকা না স্বপ্নর বাড়িটা আমার মালিকর বাড়ি এবার রাহমাতুল লিল আলামিন বেতার বেতি উম্মতের কান্ডারি নূরের জ্যোতি আফতাবে নবুয়ত মাহতাবে রিসালত সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরের দরওয়াজার সামনে খাড়া হইলেন আল্লাহর নবী ঘরের দরওয়াজার সামনে খাড়া হইয়া ঘরের মানুষরে সালাম দিলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম ঘর হামাইতে হইলে কিতাতে করিয়া হামানি লাগে এটা আলাদা একটা সাবজেক্ট আছে আমি এই সাবজেক্টের উপরে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায় আলোচনা করিয়ান না তবে আল্লাহ রব্বুল আলামিনে কইছেন তোমরা যদি খেউরুর গরো হামাইতে চাও তাহলে 2টা কাম করি হামাইবা এক কাম হইল সালাম আর এক কাম হইল কিতা অনুমতি হোক আলহামদুলিল্লাহ গরো হামাইতে হইলে আপনার বোনের বাড়িও যাইতে বলা ওই বারে থাকি উবাইয়া যদি ডাক দিলাও বাগনা বাগনিয়া গুর নাম ধরিয়া খানোরে কোনো করে দেখি না তো আপনি অনুমতি
বইনে দৌড় তুলি মাথাত কাপড় উপর দিয়া ইয়া দরজা খুলিয়া ভাই সব নিবা আইসো নিয়া আইও গরো আইও ও তো ওই গেল না অনুমতি আর হামাইবার সময় কইলি তাই খালি আসসালামু আলাইকুম রসুল্লাহ ফরমাইছেন ই গরর ভিতরে আপনি যত সময় রইবাই আল্লাহর কুদরতর জিম্মাত রইবাই সুবহানাল্লাহ। তো থুলা থুলা খাম আছে ছোট ছোট খামর দ্বারা আমরা লাভ বেশি পাই কিন্তু এটা খাম আমরা করি না। আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল বুজুর্গ হল এবার আউকা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরর মালিকর সামনে গরর দরজার সামনে উবাইয়া সালাম দেন আল্লাহর নবী সালাম দেন গরর ভিতর তাকিয়া কোন সালামর জবাব আসে না। 2 নম্বর বার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনে সালাম দেন। আলোচনা শেষ, অসুবিধা নাই। আজানের বাদে আমরা দোয়া করলিম নিরাই জায়গাত বই জুকাত 1 মিনিট আজানটা শেষ হয়েছে।